তখনও সেই 100 কিলোমিটার স্পিডে হাঁটতো, এখনো এই লোক 100 কিলোমিটার স্পিডে হাঁটে। অনেকেই চিনতে পারছে, আমরা চিনতে পারছো? আরে আমি ও আচ্ছা, ভালো কেবাদ দাদু। সবাইকে গুড মর্নিং। পুরো 2-3 দিন কোনো ভিডিও পোস্ট করা হয় না। আজকে যাচ্ছি মর্নিং ওয়াকেই যাচ্ছি, আমি আর পুষ্কর দুজনেই আছি। আর আজকে একটু ভাবছি একটা জায়গায় একটু লুচি মুচি এসব পাওয়া যায়, মুচি না লুচি, তো সেখানেই যাবো। সকালবেলায় খেতে ইচ্ছে করে না, তাও দেখি যদি 1-2 পিস খাওয়া যায়। পরোটা তো পুষ্কর, পরোটা দেখো, রাস্তাটা দেখো, এদিকে দেখো কত সুন্দর। চলো কিছুটা দূর সামনে গিয়ে কথা বলছি। এবার আমরা একটা গ্রাম পার করে একটু ফাঁকা এসেছি, মুখটা দেখাই। একটা গ্রাম পার করে আমরা একটা ফাঁকা এসেছি, এরকম ফাঁকাটা কত সুন্দর। এই যে গ্রাম অঞ্চলের ব্যাপারই আলাদা, কিন্তু একটাই সমস্যা, কিছু কিছু মানুষের কথা অনুযায়ী যে এখানে শপিং মল নেই বা হসপিটাল নেই, এটা ঠিক। কিন্তু সত্যি কথা বলতে এখানে পলিউশন নেই, বা এখানে পচা নর্দমার জল নেই, সব দিক সব ক্লিয়ার, পরিষ্কার, সুন্দর, কত ফ্রেশ আবহাওয়া। আমি টাউনে একটা বন্ধুর বাড়ি গিয়ে 2 দিন ছিলাম। সেখানে কি হয়েছিল, সকালে উঠে মর্নিং ওয়াকে বেরিয়েছি, বেরিয়ে রাস্তায় গিয়ে একটা নিঃশ্বাস বা প্রশ্বাস কিছু একটা নিলাম, দেখলাম প্রচুর পরিমাণে পচা গন্ধ নাকের ভিতর ঢুকলো। আর এখানে সেটা হবে না, এখানে পুরো ফ্রেশ হাওয়া পাবে তুমি। আসলে লুচি আর সঙ্গে লুচি না পরোটার সঙ্গে কি থাকবে? পরোটা আর ঘুগনি। সকালে 1 কিলোমিটার দৌড়, 1.5 কিলোমিটার দৌড়ে তারপরে বন্ধুর সাথে যাচ্ছি। একটা সামনে একটা মার্কেট আছে, ছোট না মোটামুটি বড়, তো সেখানে নাকি পরোটা আর ঘুগনি পাওয়া যায় সকালবেলায়। দামটাও বলে দে, 10 টাকায় 100 গ্রাম। 10 টাকায় 100 গ্রাম। সেখানেই যাচ্ছি, 10 টাকা করে খাবো তো আমরা। 10 টাকায় 100 গ্রাম। যাই দেখে আসি কেমন লাগে। অ্যাকচুয়ালি ক্যামেরা পাবলিকের মাঝখানে অন করতে খুব লজ্জা করে। ফাঁকা জায়গায় থাকলে আমি শের, কিন্তু লোকের সামনে গেলে সত্যি খুব অকওয়ার্ড ফিল হয়, একটুখানি ডিস্টার্ব ফিল হয় যে সামনের লোকগুলো কীভাবে ভাবছে বা কীভাবে নিচ্ছে ব্যাপারটা। দেখো কত সুন্দর এটা। এদিকে সব ধান শস্য সব চাষ হচ্ছে। এখন টাইম হচ্ছে মর্নিংয়ের 7:22 বা 7:20 সামথিং। আর এখান থেকে আর মাত্র 300 মিটার দূর, এখান থেকে আর মোটামুটি 200 মিটার মতো হবে, আর বেশি দূর নেই। আর পিছনে দেখাতে পারলাম না, একটা খারাপ কাজ চলছিল পিছনে, দেখানো যাবে না। এখন কি মাস চলছে এখন? জানুয়ারি মাসেও ঠিক আছে, কি করা যাবে? হ্যাঁ, শীতকাল, তারপরে আবার ঠিক হবে, রিল্যাক্স, কিছু করার নেই। পৃথিবীর যেভাবে জিনিস তৈরি করে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। এখন কে কোথায় করছে না করছে। এখান থেকে আর মাত্র 200 মিটার, আর বেশি দূর। তারপর আসছে সেই সবার প্রিয় ছোলার তরকারি আর পরোটা। এবার একটা জায়গা দেখাচ্ছে, যেটা আমাদের যে বন্ধু বান্ধব বা পাড়ার ছেলে যারা ছিল তাদের কাছে ছোটোবেলার একটা আবেগের জায়গা এটা। মানে এই জায়গার কথা শুনলে ছোটোবেলায় এত খুশি হতাম। এখানে বুড়িমা ঠাকুরের পুজো হতো। এই জায়গাটা দেখো, ওই যে সামনে মন্দিরটা দেখছো, ওই যে মন্দির। এখানে আসার জন্য ছোটবেলায় কত কান্নাকাটি করেছি মার সামনে। তুই যে ফুচকা খাবি, হ্যাঁ পারে পরোটা খাবি, কতটা খুশি জোর বল। তুই যত খুশি হতো আমি খুশি না, আমি তো লেভেলের খুশি, মানে সেই লেভেলের খুশি। আর তুই?
না আমিও দেখো সকালে 10 টাকার পরোটা খেয়ে কি খুশি, কতটা খুশি। অনেক হ্যাঁ অনেক অনেক। অর্ডার থেকে সঙ্গে ঘুগনি দেবে বলে ঘুগনির জন্য আরো বেশি খুশি। তার মানে ইউ লাইক ঘুগনি। ঘুগনি কতটা দেবে আমি জানি না, তাও কত মানে পুরোটা কি খেয়ে পারবি নাকি? পারবি নাকি অর্ধেক আমার দিয়ে দিবি? নিস কিনে না না মিস করে না, খেয়ে না পারলে আমি নেবো, আর খেয়ে পারলে আমি নেবো না। পারবি তো? ক্যা বাত ক্যা বাত। যেটা বলছিলাম, এছাড়াও আমার আরো কিছু বন্ধু আছে, কাজল আছে, তারপর খুব কাছের বন্ধু আমার এরা পুষ্করে তো আছেই, তারপর সৌভিক আছে, তারপর বিপ্লব ব্যানার্জি আছে, যার জন্মদিন গেল 10 তারিখে। আমি ওর জন্মদিনে গেছিলাম, তারপরে ও বললো বন্ধু উইশ করলি না সারাদিন পরে, রাত্রে তাও আমি ফোন করে ডাকলাম, তারপর তুই আসলি। সত্যি কথা বলতে বেশ মানে এই চাপ ওই চাপ বাড়ির, এই চাপে মনে থাকে না সব, কিন্তু খুব ভুল করেছি। পরে গিয়ে আমি রিয়েলাইজ করলাম যে ওকে মিনিমাম বলা উচিত ছিল, কারণ আমার জন্মদিনে কোনোদিন ভুলে না, আমি ভুলে গেছি। পরোটা খাওয়ার খুশিতে একটা গান হয়ে যাক। बिन तेरे क्या जीना यारा, साहिबा तू मैं मिर्जा तेरा, अक्सर तेरा फिक्र छिड़े तो मर जाएगा मिर्जा तेरा, बेहतर हाय ना 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 होता যায় জিন্দেগানি। আসলে এখনো পেটে পরোটা পড়েনি তো, বা ঘুগনি পড়েনি, এই জন্য সুরটা বেরোচ্ছে না। ওটা পড়ার পরে সুর বেরোবে। এখন গিয়ে দেখলাম তোর দোকানই খুলেনি, দরাজকে দোকানই খুলেনি, সে কোথাও বেড়াতে গেছে বউকে নিয়ে বা কাউকে নিয়ে। দোকান না খুললে কিছু করার নেই, বপাস ঘর সেটা ঢুকে গেছে। দোকানটা কোনটা আমি জানি না, কিন্তু আমরা এখন মার্কেটে। দোকানটা কোন দিকে পুষ্কর? তো ফাইনালি চলে এসেছি আমি এখানে, দেখি টেস্ট করে কেমন লাগে। কেমন क्या बात पुष्कर, क्या बात। এবার আসা যাক পরোটা রিভিউতে। পরোটার টেস্ট মানে খুব সুন্দর ছিল, মানে কি বলবো, বাংলাদেশের লোকজন বলে না পুরো জোস জোস ছিল, জোস। তো থ্যাংক ইউ আমাকে এই জায়গাটা চেনাবার জন্য। তো আমি 150 গ্রাম পরোটা খেলাম, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এখন যে আজকে সারাদিন আর ভাত কিচ্ছু খাওয়া হবে না। বাড়ি গিয়ে মার কাছে শুনতে হবে যে ভাত খাচ্ছিস না কেন, ভাত না খেয়ে চলে যাচ্ছিস তুই, এইসব আমার শুনতে হবে আজকে। কারণ জোশ পরোটা বলে কথা, পেটের ভিতর পুরো টোটালি টাইট হয়ে গেছে, আর জল খেয়েছি তো পেটার জায়গা নেই। তো পরোটাটা খুব সুন্দর ছিল, খুব সুন্দর। ওরে ঘুগনিটা তো অমায়িক, কোনো কথা হবে না। আমি 2 বার নিয়েছি, মানে আমার ছোটোবেলার থেকে এটাই নিয়ম যে পরোটা অতিরিক্ত খেয়ে ফেলি আর তার সঙ্গে ঘুগনিটাও মেরে দিই, যাতে মোটামুটি 2বার আর একবার ঘুগনি চাওয়া যায়। সেই জন্য ঘুগনিটাও আমি 2 বার নিয়েছি, ওটাও জোশ ছিল, জোশ। আর
তুই কেমন খেলি? আমিও ভালোই খেলাম। ভালো খেয়েছিস? হ্যাঁ। এই পরোটা আমার পিছনে একটা লোক হাঁটছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে লোকটা, এই লোকটা আমি যখন স্কুলে পড়তাম তখনও সেই 100 কিলোমিটার স্পিডে হাঁটতো। এখনো এই লোক 100 কিলোমিটার স্পিডে হাঁটে। অনেকেই চিনতে পারছো, আমরা চিনতে পেরেছো? আরে আমি ও আচ্ছা, ভালো কেবাদ দাদু। এই দাদুর সাথে আমি আজও হেঁটে উঠতে পারলাম। সেই ছোটবেলার থেকে চেষ্টা করে যাচ্ছি, আজও পারলাম। তুমি এখনো জোরে হাঁটো দাদু? হ্যাঁ, আমি ওই চাকদা গেলাম শুনে হেঁটে, কি করে? চাকদা গেলাম হেঁটে, টিন নিয়ে এলাম ঘাড়ে করে। টিন ঘাড়ে করে নিয়ে এসছো? হ্যাঁ চাকদা হেঁটে চলে গেছো? হ্যাঁ, শালা তুমি পারো দাদু। তারপর হাতে মেয়ের বাড়ি যাই হেঁটে, এখন পাট শিমলে সে কোথায়? কল্লব বহন্তে সমাজ দিব। ওরে বাবা রে, তুমি এই জন্য এখনো সুস্থ পাচ্ছ না দাদু? যদি না হাঁটতে এতক্ষণ বসে পড়তে, বুঝলো? চলো, সকালবেলা দেখে ভালো লাগলো। হাঁটো তাহলে। হ্যাঁ, কোনে গেলে? আমি হাঁটতেই এসেছিলাম। ও এসে থাকবে। হ্যাঁ, তুমি যাও। দিন তেরে দেখো দাদু কোথায় চলে গেছে হাঁটতে হাঁটতে। আমার সাথে হেঁটে পড়া মুশকিল। ভাবতে পারছো আমার বাড়ির থেকে চাকদা প্রায় 17-18 কিলোমিটার দূর, তার বেশি হবে, তার বেশি, অনেক বেশি হবে। তাই এখনো হেঁটে যাই, আর ওখান থেকে টিন গাড়ে করে নিয়ে চলে আসি। এই যে আমরা কোথায়, দাদু কোথায় চলে গেছে। আমরাও কিন্তু একটা স্পিড নিয়ে হাঁটছি। এই যে দাদুকে দেখো, লেভেলই আলাদা দাদুর হাঁটার। দেখো, পারা যাবে না দাদুর সাথে হেঁটে। বললাম না, আমরা যখন স্কুলে পড়তাম তখন আমরা হেঁটে হেঁটে স্কুলে যেতাম। তখন আমাদের শরীরে আলাদাই পাওয়ার ছিল। আজকের কথা না, বহুত আগের কথা। তখন দাদুর সাথে হেঁটে পারতাম না, বুঝতে পারছো? তখন আমরা ছোটো ছিলাম যদিও, কিন্তু তখনও দাদু যে স্পিডে হাঁটতো এখনও সেই স্পিডেই হাঁটে। মানে লেভেল। সত্যি ক্যা বাত। ওই দেখো কোথায় চলে গেছে, ওই যে। আর আমি আর পুষ্কার এই যে পরোটা খেয়ে পেটের ভিতরে এইভাবে ঘুরছে কিছু একটা, পেট এইভাবে ঘুরছে। বাড়ি গিয়ে একটা গ্যাসের ট্যাবলেট মেরে বাড়িতে বলবো ভাত খাবো না বলে কোচিংয়ে চলে যাবো। আজকের ভিডিওটা আর বড় করবো না, এখানেই শেষ করছি মোটামুটি। আর দেখানোর মতো তেমন কিছু নেই। আর এই ভিডিও আপলোড হবে না হলো 2-3 দিন পরে। লাইক করো, শেয়ারের প্রয়োজন নেই, সাবস্ক্রাইব ইচ্ছে হলে করো, লাইক মাস্ট করো, আর কমেন্টস করো কেমন লাগে। চলো, বাই।